চিরকাল স্থায়ী হবে এমন কোনো ভাবনা নিয়ে কেউ কখনো যুদ্ধ শুরু করেন না। কিন্তু ভিয়েতনাম যুদ্ধের পর থেকে মার্কিন প্রেসিডেন্টরা বারবার এমন সংঘাতে জড়িয়ে পড়েছেন যা বছরের পর বছর ধরে চলেছে। শেষ পর্যন্ত পরবর্তী কোনো প্রেসিডেন্ট এসে যখন দেখেছেন এ যুদ্ধের খরচ ও রাজনৈতিক মূল্য আর বহন করার মতো নয়, তখন নিজেকে বিজয়ী ঘোষণা করে সেনা প্রত্যাহার করেছেন। ইরান ইস্যুতেও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন একই ফাঁদের দিকে এগোচ্ছেন। নির্বাচনী প্রচারণায় তিনি যুদ্ধ নয় বরং যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। মধ্যপ্রাচ্য তো দূরের কথা, কোনো ধরনের দীর্ঘস্থায়ী বা অনন্ত যুদ্ধে না জড়ানোর কথাও বলেছিলেন। অথচ সমালোচকদের মতে ইরানের ক্ষেত্রে তিনি ঠিক সেই চিরস্থায়ী যুদ্ধের ঝুঁকি তৈরি করছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মিলে যে ইরান যুদ্ধ শুরু করেছিল তা কখনো আলোচনা আবার কখনো হামলার মধ্য দিয়ে মোড় পরিবর্তন করেছে। ইরান সরকার পতন কিংবা দেশটির পরমাণু কর্মসূচি বন্ধ করার যে লক্ষ্য ট্রাম্প ঘোষণা করেছিলেন তা এখন পর্যন্ত অর্জন করা সম্ভব হয়নি। উল্টো এ যুদ্ধ গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে অবরুদ্ধ করে নতুন ও অত্যন্ত জটিল সংকটের জন্ম দিয়েছে। কূটনৈতিক প্রচেষ্টা প্রায় সম্পূর্ণ থেমে যাওয়ায় অন্তত সাময়িকভাবে হলেও একজন হতাশ ট্রাম্প নিজেকে আবারও যুদ্ধের ময়দানে আবিষ্কার করছেন। এরই মধ্যে যুদ্ধবিরতিও ভেঙে গেছে এবং হরমুজ প্রণালী অবরুদ্ধ হয়ে পড়েছে। এক মাসও পার হওয়ার আগেই ভেস্তে গেছে ট্রাম্পের সেই সমঝোতা স্মারক, যা নিয়ে তিনি দাবি করেছিলেন যে এটি তাদের সব লক্ষ্য পূরণ করেছে। যদিও সমঝোতা স্মারক নিয়ে বিভিন্ন মহলে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা রয়েছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্পের পরিচালক আলী ভয়েস বলেন, উভয় পক্ষই এ সমঝোতা স্মারককে শান্তির সেতু হিসেবে দেখেনি, বরং তারা এটিকে ভিন্ন উপায়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার একটি মাধ্যম হিসেবে বিবেচনা করেছে। তার সতর্কবার্তা, দীর্ঘমেয়াদী কোনো কৌশল ছাড়া টেকসই সমাধান সম্ভব নয়, আর সেটি শেষ পর্যন্ত আরেকটি অনন্ত যুদ্ধের ঝুঁকি তৈরি করতে পারে। অনন্ত যুদ্ধ ধারণাটি মূলত ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রের ঘোষিত সন্ত্রাস বিরোধী বৈশ্বিক যুদ্ধ এর মাধ্যমে আলোচনায় আসে। সেই যুদ্ধ যুক্তরাষ্ট্রকে আফগানিস্তান ও ইরাকে দীর্ঘ সামরিক অভিযানে জড়িয়ে ফেলে। শত্রুভাবাপন্ন সরকারগুলোর পতনের মধ্য দিয়ে শুরু হওয়া এসব সংঘাত পরে স্থানীয় বিদ্রোহীদের দমনের যুদ্ধে পরিণত হয়। বিপুল অর্থ ও প্রাণহানির পরও যুদ্ধগুলো শেষ পর্যন্ত হয় অমীমাংসিত থেকেছে, নয়তো পরাজয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে। লন্ডনের কিংস কলেজের যুদ্ধবিদ্যা বিষয়ের ইমেরিটাস অধ্যাপক লরেন্স ডি ফ্রিডম্যান বলেন, শক্তিশালী সামরিক বাহিনী থাকা দেশগুলোর নেতারা প্রায় স্বল্পস্থায়ী যুদ্ধে বিভ্রমে ভোগেন। তাদের ধারণা থাকে খুব দ্রুত জয় পাওয়া যাবে এবং এর কোনো বড় মূল্য দিতে হবে না। অধ্যাপক ফ্রিডম্যানের মতে ইরানের ট্রাম্প এবং ইউক্রেনের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উভয়ের ক্ষেত্রেই একই বিষয়ে দেখা যাচ্ছে। তারা সামরিক শক্তির সীমাবদ্ধতা বুঝতে ব্যর্থ হয়েছেন এবং এমন লক্ষ্য নির্ধারণ করেছেন যা অর্জন করতে হলেও দীর্ঘস্থায়ী সংগ্রাম প্রয়োজন। যুদ্ধক্ষেত্রের সাফল্যকে যদি স্থায়ী রাজনৈতিক ও কূটনৈতিক অর্জনের রূপ দেওয়ার কৌশল না থাকে, তাহলে বিশ্বের সবচেয়ে আধুনিক সামরিক বাহিনী দিয়েও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। ট্রাম্পের সামনে আরেকটি বড় চ্যালেঞ্জ হলো তিনি মার্কিন জনগণের কাছে রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য স্থল সেনা ইরানে না পাঠিয়ে কেবল বিমান ও নৌবাহিনীর শক্তি ব্যবহার করে এ যুদ্ধে জিততে চাইছেন। ১৯৯১ সালের পারস্য উপসাগরীয় যুদ্ধ ছিল সংক্ষিপ্ত এবং লক্ষ্য অর্জনে সফল, কারণ তখনকার প্রেসিডেন্ট জর্জ এইচ.ডব্লিউ. বুশের রাজনৈতিক উদ্দেশ্য ছিল সীমিত, কুয়েত থেকে সাদ্দাম হোসেনকে বিতাড়িত করা। কিন্তু পরে জর্জ ডব্লিউ. বুশ ইরাকে যুদ্ধে সেই শিক্ষা ভুলে যান। ফলাফল হিসেবে ওই অঞ্চলে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব আরও বেড়ে যায়। একইভাবে আফগানিস্তানে তালেবানকে ক্ষমতাচ্যুত করার পর নতুন রাষ্ট্র গঠনের চেষ্টা ব্যর্থ হয় এবং শেষ পর্যন্ত তালেবানই আবার ক্ষমতায় ফিরে আসে। তবে ট্রাম্পের মতে ইরানের বিরুদ্ধে তার যুদ্ধের পেছনে ভিন্ন যুক্তি রয়েছে। তিনি মনে করেন ১৯৭৯ সালে ইরানে শাহের পতন এবং মার্কিন নাগরিকদের জিম্মি করার মধ্য দিয়ে যে দ্বন্দ্ব শুরু হয়েছিল সেটিরই একটি চূড়ান্ত অবসান ঘটাতে তিনি এ যুদ্ধ শুরু করেছেন। জনস হপকিন্স স্কুল অব অ্যাডভান্স ইন্টারন্যাশনাল স্টাডিজের অধ্যাপক ভালি নাসর মনে করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের এই অনন্ত যুদ্ধ আসলে দীর্ঘ সংঘাতের ধারাবাহিক চক্র। কখনো তা তীব্র সংঘাতে পরিণত হয়েছে, আবার কখনো চুক্তির মাধ্যমে সাময়িকভাবে শান্ত হয়েছে। যেমন ২০১৫ সালে পরমাণু চুক্তি, যা ২০১৮ সালে ট্রাম্প নিজেই বাতিল করেছিলেন।
ট্রাম্পের সামনে এখনো সুযোগ রয়েছে এ যুদ্ধকে নিজ সমর্থকদের কাছে এক ধরনের বিজয় হিসেবে তুলে ধরে সেনা প্রত্যাহার করার। কিন্তু কূটনৈতিক সমাধানের কোনো স্পষ্ট পথ না থাকলেও তিনি যেন যুদ্ধের পরিধি আবারও বাড়িয়ে তুলেছেন। অন্যদিকে ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ধরে রাখতে বদ্ধপরিকর, আর ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন এ প্রণালী উন্মুক্ত রাখার। ফলে দুপক্ষের অনড় অবস্থান যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদী সামরিক অভিযানে আটকে দিতে পারে। তবে আফগানিস্তান বা ইরাকের দ্বিতীয় যুদ্ধের তুলনায় ইরানের পরিস্থিতি ভিন্ন। সেখানে যুক্তরাষ্ট্রকে কোনো দুর্বল গোষ্ঠীর বিরুদ্ধে নয়, বরং একটি শক্তিশালী রাষ্ট্রের মুখোমুখি হতে হচ্ছে। একই সঙ্গে ইরান হরমুজ প্রণালী অবরুদ্ধ করে যুক্তরাষ্ট্রের ওপর বড় অর্থনৈতিক চাপ সৃষ্টি করার সক্ষমতা রাখে। এ কারণেই তেহরান ও প্রণালীর নিয়ন্ত্রণ ছাড়তে রাজি হবে না। ব্রুকিংস ইনস্টিটিউশনের পররাষ্ট্রনীতি বিষয়ক পরিচালক সুজান ম্যালোনি বলেন, যুদ্ধপূর্ব পরিস্থিতিতে ফিরে যাওয়ার সুযোগ আর নেই। ইরাকের মতোই যুক্তরাষ্ট্রের ভুল হিসাব এ অঞ্চলের ক্ষমতার ভারসাম্য বদলে দিয়েছে। তার মতে হরমুজ প্রণালী দিয়ে বাধাহীন জাহাজ চলাচলের দিন হয়তো চিরতরে শেষ হয়ে গেছে। এর ফলে একটি নতুন স্বাভাবিক পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি আরও শক্তিশালী রাখতে হবে। আফগান যুদ্ধ নিয়ে কাজ করা অধ্যাপক ভালি নাসর বলেন, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের স্বার্থ তেহরানের তুলনায় স্বাভাবিকভাবেই কম। এ কারণে একসময় মার্কিনদের যুদ্ধের গতি কমে আসে, অথচ অন্য পক্ষ একই তীব্রতায় লড়াই চালিয়ে যেতে প্রস্তুত থাকে। তার মতে ভিয়েতনাম বা আফগানিস্তানে যুক্তরাষ্ট্র কখনই সেনা প্রত্যাহার শুরু করেছিল, তখনই যুদ্ধের ভারসাম্য বদলে যেতে শুরু করেছিল। সবশেষে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের পরিচালক আলী ফায়েজ মনে করেন, আলোচনার মাধ্যমে এ যুদ্ধের চূড়ান্ত সমাধান এখনও অনেক দূরের বিষয়। তার ভাষায় উভয় পক্ষ ইতিমধ্যে প্রমাণ করেছে যে তারা একটি ন্যূনতম রূপরেখার চুক্তিও ধরে রাখতে পারছে না। আর যদি সেটিও সম্ভব না হয়, তাহলে সাময়িক সংঘাত ও একটি স্থায়ীভাবে অন্তত যুদ্ধের মাঝখানে শেষ দেয়ালটিও ভেঙে পড়তে পারে। আর যদি সেটিও সম্ভব না হয়, তাহলে সাময়িক সংঘাত ও একটি চিরস্থায়ী বা অনন্ত যুদ্ধের মাঝখানে শেষ দেয়ালটিও ভেঙে পড়তে পারে।